হ্যালো বন্ধুরা, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফিফথ সেমিস্টার জেনারেল বিভাগে অর্থাৎ পাস কোর্সে এডুকেশন ডিএসই 1 এ 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য আপনাদের যে 15টা 2 নম্বরের প্রশ্ন থাকে তার মধ্যে 10টা 2 নম্বরের প্রশ্ন লিখতে হয়। তো বন্ধুরা, আপনাদেরকে ওই 10টি প্রশ্নের সাজেশন উত্তর সহ আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে দেব। আপনাদের যে 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনে অর্থাৎ ফাইনাল পরীক্ষায় 2 নম্বরের যে 15টি প্রশ্ন থাকবে তার মধ্যে 10টি প্রশ্নের উত্তর আপনাদেরকে লিখতে হবে। তো ওই 10টি প্রশ্নের সাজেশন বন্ধুরা আপনাদেরকে উত্তর সহ এই ভিডিওটির মাধ্যমে দেব। তো বন্ধুরা, অবশ্যই আপনাদেরকে যে কথাগুলি বলছি আগে মনোযোগ সহকারে শুনুন। যেভাবে আপনাদেরকে পড়তে বলছি আপনারা ঠিক ওইভাবেই পড়ুন। আশা করি আপনাদের এক্সটার্নাল এক্সামিনেশন অর্থাৎ ফাইনাল পরীক্ষায় যে 2 নম্বরের প্রশ্নগুলো আসবে আপনারা কমন পেয়ে যাবেন। বন্ধুরা, যেভাবে ঠিক বলছি সেভাবেই পড়বেন। যেহেতু আপনাদের এক্সটার্নাল এক্সামিনেশন অর্থাৎ ফাইনাল পরীক্ষা আর বেশি দিন নেই। তো আপনারা ইতিমধ্যেই জানেন যে আপনাদের এক্সটার্নাল এক্সামিনেশন অর্থাৎ ফাইনাল পরীক্ষার ডেট কিন্তু কলেজের ওয়েবসাইটে দিয়ে দিয়েছে, কলেজের নোটিশ বোর্ডে দিয়ে দিয়েছে। তো যারা বন্ধুরা নোটিশটা এখনও কলেজের অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখেননি, তারা কিন্তু অবশ্যই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ওই নোটিশটা দেখে নেবেন। আপনাদের কোন বারে, কোন ডেটে, কোন সময়ে আপনাদের পরীক্ষাগুলো আছে আপনারা দেখে নেবেন। তো দেখুন বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, অনেক পরিশ্রম করে বন্ধুরা এই ভিডিওটি তৈরি করেছি। তাই আপনাদেরকে বলব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন। আর যদি আপনাদের বন্ধুরাও এই সাবজেক্টটা নিয়ে থাকে, আপনাদের বন্ধুদের মাঝেও ভিডিওটা শেয়ার করে তাদেরকে উপকৃত করুন। তো এখানে দেখুন বন্ধুরা, আগে আপনাদের যে 2019 সালের এবং 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো রয়েছে, এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে কোন টাইপের প্রশ্নগুলো বেশি ধরেছে এবং কতগুলো প্রশ্ন আপনাদের রিপিট দিয়েছে সেই সম্পর্কে বলি। তো যদি বন্ধুরা আপনাদেরকে কতগুলো প্রশ্ন রিপিট দিয়েছে এবং কোন প্রশ্নগুলো বেশি দিয়েছে এই জিনিসটা যদি আপনাদের মাথায় ঢোকাতে পারি, তাহলে আপনারাই বুঝতে পারবেন আপনাদের এক্সটার্নাল এক্সামিনেশন অর্থাৎ ফাইনাল পরীক্ষায় কোন প্রশ্নগুলো আসবে। তো বন্ধুরা, আপনাদেরকে প্রশ্ন এবং উত্তর সহই কিন্তু এই ভিডিওটির মাধ্যমে দেব। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে প্রথমে 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার দেখাচ্ছি। দেখুন এখানে, দেখুন যে 2 নম্বরের প্রশ্নগুলো রয়েছে। দেখুন এখানে, দেখুন 2 নম্বর প্রশ্নগুলো, ঋষি অরবিন্দ দ্বারা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটির নাম কি? কর্মভিত্তিক পাঠক্রম বলতে কি বোঝো? স্বামী বিবেকানন্দের পরিবার সূত্রে পাওয়া নাম কি ছিল? দেখুন এখানে এখানে প্রশ্ন দিয়েছে। দেখুন স্বামী বিবেকানন্দের পরিবার সূত্রে পাওয়া নাম কি ছিল? তারপরেটা দেখুন রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে প্রশ্ন ধরেছে। দেখুন তারপরে এখানে দেখুন কিন্ডারগার্টেন ধরেছে। তারপরে আরও দেখুন এখানে গান্ধীজি ধরেছে। তারপরে রুশো ধরেছি। দেখুন এখানে গান্ধীজি ধরেছি, কিন্ডারগার্টেন ধরেছে। দেখুন এটা বন্ধুরা আপনাদের 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার। দেখুন এখানে রবীন্দ্রনাথ আবার ধরেছি, রুশো ধরেছি, মন্তেশ্বরী ধরেছি। এখানে বন্ধুরা আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন যে আপনাদের যে 2022 সালের প্রশ্নগুলো এসেছে, দেখুন এখানে অরবিন্দ ধরেছি, তারপরে দেখুন স্বামী বিবেকানন্দ ধরেছি, রবীন্দ্রনাথ ঠাকুর ধরেছি, এখানে আপনাদের গান্ধীজি ধরেছে, রুশো ধরেছি, আর তারপরে দেখলেন এখানে রুশো ধরেছি আর মন্তেশ্বরী ধরেছি। তো আমরা দেখলেন রবীন্দ্রনাথ ঠাকুর ধরেছি, গান্ধীজি ধরেছি, রুশো ধরেছি, জন ডিউ ধরেছি আর মন্তেশ্বরী ধরেছি আর রবীন্দ্রনাথ ঠাকুর ধরেছি। তো বন্ধুরা, এনাদের সম্পর্কে কিন্তু বেশি প্রশ্ন আমাদের 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে ধরেছি। তারপরে 2019 সালটাই একটু আসুন। দেখুন 2019 সালে ধরেছে। দেখুন ফ্রয়েবেল ধরেছি, তারপরে বুনিয়াদি অর্থাৎ গান্ধীজি ধরেছি। এখানে দেখুন গান্ধীজি ধরেছি। এখানে একটু খেয়াল করুন, বুনিয়াদি মানে গান্ধীজি ধরেছি, এখানে স্বামী বিবেকানন্দ ধরেছে। তারপরে দেখুন এখানে দেখুন মন্তেশ্বরী ধরেছি, এটা রবীন্দ্রনাথ ধরেছি। তারপরে এখানে দেখুন আবার শ্রী অরবিন্দ ধরেছি, জন ডিউ ধরেছি, ফ্রয়েবেল ধরেছি। তো বন্ধুরা, আপনারা একটা জিনিস লক্ষ্য করতে পারছেন যে 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে রবীন্দ্রনাথ ঠাকুর ধরেছি, তারপরে স্বামী বিবেকানন্দ ধরেছি, জন ডিউ ধরেছি, মন্তেশ্বরী ধরেছি আর আপনাদের ফ্রয়েবেল এই সম্পর্কে ধরেছি। তো এই 4-5 জন সম্পর্কে কিন্তু বন্ধুরা বেশি প্রশ্ন ধরেছি। তো বন্ধুরা, আমি যে বইটি থেকে আপনাদেরকে সাজেশনে যে আপনাদেরকে 30টা প্রশ্ন দেখাবো, এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলোর উত্তর কিন্তু ওই সাজেশন বইটার মধ্যে পাবেন। তো এই সাজেশন বইটা এমনইভাবে বন্ধুরা তৈরি করা আছে, এই যে আপনাদেরকে 5-6 জনের নাম বললাম, এনাদের সম্পর্কে বেশি প্রশ্ন ধরেছি 2019 সাল এবং 22 সালের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারে বেশি প্রশ্ন ধরছে। তো এনাদের সম্পর্কে বন্ধুরা এই বইটির মধ্যে বেশি প্রশ্ন আপনারা পাবেন। পরপর রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে ধরেছি, স্বামী বিবেকানন্দ সম্পর্কে ধরেছি, তারপরে জন ডিউ ধরেছে, রুশো ধরেছে, ফ্রয়েবেল ধরেছে, মন্তেশ্বরী ধরেছে। এভাবেই কিন্তু পরপর বন্ধুরা প্রশ্ন বেশি বইটার মধ্যে ধরেছে। সাজিয়ে কিন্তু এভাবেই ধরেছে। এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারকে ফলো করেই বইটা সাজেশন বইটা কিন্তু তৈরি করা হয়েছে। তো সেইভাবেই বন্ধুরা কিন্তু বইটার মধ্যে প্রশ্নগুলো তৈরি করা আছে। তো বন্ধুরা, বইটি খুবই কিন্তু একটি মূল্যবান বই, আমি কিন্তু নিজেও পড়ে দেখেছি। তো আপনারা যদি এই যে 30টা প্রশ্ন আপনাদেরকে দেখাবো, যদি আপনারা ভালো করে পড়তে পারেন, আশা করছি বন্ধুরা
আপনাদের যে এক্সটার্নাল এক্সামিনেশনটা হবে, যে ফাইনাল পরীক্ষাটা হবে, আপনারা আশা করি আপনাদের যে 15টা 2 নম্বরের প্রশ্ন থাকবে, যে 10টা প্রশ্ন লিখতে হবে, ওই 10টা প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে বইটা আগে সেই সাজেশনের উত্তরগুলো দেখাচ্ছি। দেখুন, এখানে আপনি একটু খেয়াল করুন। দেখুন, এখানে স্বামী বিবেকানন্দ ধরেছে দেখুন। তো অবশ্যই বন্ধুরা, আমি যে প্রশ্নগুলো ডাক দিচ্ছি আপনাদেরকে ওই প্রশ্নগুলো পড়তে হবে, কেননা এনাদের সম্পর্কে কিন্তু প্রশ্ন আপনাদের বেশি আসছে, তাই এনাদের সম্পর্কে আপনাদেরকে পড়তে হবে। তো অবশ্যই স্বামী বিবেকানন্দের শিক্ষালক্ষ্য কী হওয়া উচিত, এই প্রশ্নটা অবশ্যই আপনাদেরকে পড়তে হবে। তারপরে দেখুন, এটা বন্ধুরা 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে এসেছে। দেখুন, বিবেকানন্দের দেওয়া শিক্ষার সংজ্ঞাটি ব্যাখ্যা করো। অবশ্যই এই প্রশ্নটা পড়তে হবে। এই যে প্রশ্নগুলো বন্ধুরা আপনাদেরকে ডাক দিয়ে দিচ্ছি, এই প্রশ্নগুলো অবশ্যই খাতার মধ্যে লিখে পড়বেন। তারপরের প্রশ্নটা দেখুন, স্বামী বিবেকানন্দের শিক্ষক ধারণার বিবরণ দাও। এই যে লাল রং দিয়ে আপনাদেরকে যে ডাকটা দিয়ে দিচ্ছি, এই প্রশ্নগুলো অবশ্যই খাতার মধ্যে লিখে পড়বেন। যে প্রশ্নগুলো ডাক দিচ্ছি বন্ধুরা, ওই প্রশ্নগুলোই পড়বেন। তাহলে কি হবে, আপনাদের যেহেতু এক্সটার্নাল এক্সামিনেশন অর্থাৎ ফাইনাল পরীক্ষা আর বেশি দিন নেই, আপনারা সময় মতোই অল্প প্রশ্ন পড়েই কিন্তু আপনারা আশা করছি ওই 10টা প্রশ্ন কমন পেয়ে যাবেন। তারপরে দেখুন, এই প্রশ্নটা আপনাদেরকে পড়তে হবে, স্বামী বিবেকানন্দ সম্পর্কে কেন এনার সম্পর্কে বেশি প্রশ্ন ধরছি, এটা পড়তে হবে, কীরকম পাঠক্রম হওয়া উচিত। তারপরে দেখুন, আপনাদের রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে প্রশ্ন কিন্তু ধরছি, এই প্রশ্নগুলো আপনাদেরকে পড়তে হবে। এই যে যেগুলো ডাক দিচ্ছি অবশ্যই এগুলো পড়বেন। আশ্রমিক শিক্ষা কি, এটাও একটু দেখবেন বন্ধুরা, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, আশ্রমিক শিক্ষা কি। তারপরে দেখুন, যে রবীন্দ্রনাথের মঠে পাঠক্রম কী রূপ হওয়া উচিত, এই প্রশ্নটা পড়বেন। তারপরে এখানে দেখুন, রুশো সম্পর্কে কিছু প্রশ্ন ধরেছে দেখুন। তো বন্ধুরা, এই বইটি খুব সুন্দর বই। এখানে যাদের সম্পর্কে বেশি প্রশ্ন আছে তাদের সম্পর্কে বন্ধুরা এই বইটির সাজেশন বইটির মধ্যে কিন্তু তাদের সম্পর্কে বেশি প্রশ্ন ধরেছে। পরকে পর সাজিয়ে কিন্তু বন্ধুরা দেখুন প্রশ্নগুলোকে ধরেছে। দেখুন, আপনাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে রুশো সম্পর্কে প্রশ্ন কিন্তু ধরেছে। দেখুন, এখানে রুশো সম্পর্কে দেখুন পরকে পর প্রশ্নগুলো দিয়েছে। এই রুশো সম্পর্কে যে প্রশ্নগুলো আপনারা পরকে পর দেখতে পাচ্ছেন, রুশোর একটি রাজনৈতিক চিন্তামূলক গ্রন্থের নাম লেখো, এটা পড়বেন। রুশোর দুটি চিন্তামূলক গ্রন্থের নাম লেখো, এটা পড়বেন। এই যে রুশোর দুটি চিন্তামূলক গ্রন্থের নাম লেখো। রুশোর মতে শিক্ষক কে। তো এখানে দেখুন বন্ধুরা, রুশোর মতে সর্বোত্তম শিক্ষা কি, আমাদের একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার ধরেছে, দেখবেন যে রুশোর মতে শিক্ষক কে, এরকম একটা প্রশ্ন আমাদের ধরেছি। তারপরে দেখুন, রুশো এলিমের জন্য কোন পুস্তক পাঠের ব্যবস্থা করেছিল। রুশো এলিমের এই প্রশ্নটা করার দরকার নেই বন্ধুরা। রুশো এলিমের জন্য কোন পুস্তক পাঠের ব্যবস্থা করেছিল, এই প্রশ্নটা পড়ার দরকার নেই। যে প্রশ্নগুলো আপনাদের লাল রং দিয়ে ডাক দিয়ে দিচ্ছি, ওই প্রশ্নগুলো জাস্ট পড়বেন, ভালো করে পড়বে বন্ধুরা, বুঝে প্রশ্নটাকে এবং উত্তরটাকে ভালো করে বুঝে পড়বেন। দেখুন বন্ধুরা, এই প্রশ্নটা আমাদেরকে পড়তে হবে। আধুনিক শিক্ষার জনক কাকে বলা হয়, অথবা শিশুকেন্দ্রিক শিক্ষার জনক কাকে বলা হয়, অথবা শিশুকেন্দ্রিক শিক্ষার তাত্ত্বিক গুরুত্ব কাকে বলা হয়। এই প্রশ্নটা বন্ধুরা আপনাদের 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে সম্ভবত এসেছে। 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে। তো অবশ্যই বন্ধুরা, এখান থেকে আপনাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে যে প্রশ্নগুলো আসার চান্সটা বেশি রয়েছে আপনাদের এক্সটার্নাল এক্সামিনেশন অর্থাৎ ফাইনাল পরীক্ষায়, সেই প্রশ্নগুলোই বন্ধুরা বেশিরভাগ এই সাজেশন বইটার মধ্যে ধরেছি। আপনাদের এক্সটার্নাল এক্সামিনেশনটাই অর্থাৎ ফাইনাল পরীক্ষায় যে 2 নম্বরের প্রশ্নগুলো বেশি আসার চান্স রয়েছে, বেশি ইম্পর্টেন্ট ওই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে, সেই প্রশ্নগুলো বন্ধুরা কিন্তু এই সাজেশন বইটার মধ্যে ধরেছি। তো সেই প্রশ্নগুলো আপনাদের ডাক দিয়ে দিচ্ছি, অবশ্যই সেগুলো পড়বেন। রুশোর নির্দেশিকা শিক্ষা পদ্ধতি বর্তমান নাম কি, এই প্রশ্নটা পড়বেন। এই রুশো সম্পর্কে যে প্রশ্নগুলো আছে অবশ্যই পড়বেন। কেন বন্ধুরা, রুশো সম্পর্কে কোন প্রশ্নটা দেবে বলা যাবে না। রুশোর প্রকৃতি অনুযায়ী শিক্ষা বলতে কী বোঝায়, এই প্রশ্নটা পড়বেন, মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। এই প্রশ্নগুলো পড়ার দরকার নেই। রুশোর ইতিবাচক শিক্ষা বলতে কী বোঝায়, রুশোর নেতিবাচক শিক্ষা বলতে কী বোঝায়, এই দুটো প্রশ্ন পড়ার দরকার নেই। এটা পড়ার দরকার নেই, রুশোর নেতিবাচক শিক্ষার এই প্রশ্নটা পড়ার দরকার নেই। এখানে একটু খেয়াল করুন যে এই প্রশ্নটা আমাদেরকে পড়তে হবে। জন ডিউ কত সালে তার ল্যাবরেটরি স্কুল বা গবেষণামূলক বিদ্যালয় স্থাপন করেন। এই জন ডিউ সম্পর্কে কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ারে 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে এবং 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে প্রশ্ন কিন্তু ধরেছি, অবশ্যই পড়তে হবে। তারপরে এই প্রশ্নটা বন্ধুরা দেখুন, আপনাদের 2022 সালের কিংবা 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে দেখুন এই প্রশ্নটা এসেছে যে জন ডিউর লেখা যে কোনো দুটি বইয়ের নাম লেখো। জন ডিউর লেখা যে কোনো দুটি বইয়ের নাম লেখো, কিংবা ডিউরের লেখা শিক্ষা সংক্রান্ত 3টি বই বা গ্রন্থের নাম লেখো। অবশ্যই এই প্রশ্নটা পড়বেন, খাতার মধ্যে লিখে পড়বেন। তো হয়তো বন্ধুরা আপনাদেরকে যতগুলো প্রশ্ন আমি ডাকিয়ে দিচ্ছি, হয়তো 30টা থেকে 35টা খুব জোর প্রশ্ন হবে। এই 30টা থেকে 35টা প্রশ্ন আপনাদেরকে পড়তে হবে। এই প্রশ্নটা একটু দেখবেন। কর্মকেন্দ্রিক বা অভিজ্ঞতা কেন্দ্রিক শিক্ষার জন্য কাকে বলা হয়, অথবা পাঠক্রম হবে অভিজ্ঞতা কেন্দ্রিক বা কর্মকেন্দ্রিক, উক্তিটি কার, অথবা কাজের মধ্য দিয়ে শেখা ধারণাটির প্রবক্তা কে, জন ডিউ বন্ধুরা। অবশ্যই এই প্রশ্নটা পড়বেন। এই প্রশ্নটা পড়বেন। বিদ্যালয় হলো একটি সরল, পবিত্র, অপেক্ষাকৃত সামঞ্জস্যপূর্ণ সমাজ, উক্তিটি কার, অথবা বিদ্যালয় হলো সমাজের ক্ষুদ্রতম সংস্করণ বা স্কুল এ মিনিট সোসাইটি, মতবাদীর প্রবক্তা কে। অবশ্যই পড়বেন। শিক্ষার কোনো স্থির লক্ষ্য নির্ণয় করা যায় না, মতবাদী কার, এটাও পড়বেন। এই প্রশ্নটা পড়তে হবে।
এই প্রশ্নটা পড়বেন। এই প্রশ্নটা পড়বেন। এই প্রশ্নটা পড়া দরকার নেই বন্ধুরা। প্রয়োগবাদ দর্শনের বিকাশে দুজন প্রধান ব্যক্তিত্বের নাম উল্লেখ করো। এই প্রশ্নটা পড়া দরকার নেই। এই প্রশ্নটা পড়বেন। ডিউয়ের মত অনুযায়ী শিক্ষার 4টি বৈশিষ্ট্য কী? অথবা ডিউয়ের শিক্ষা সম্পর্কে 4টি গুরুত্বপূর্ণ মন্তব্য কী কী? অবশ্যই এই প্রশ্নটা পড়বেন। তারপরে দেখুন, এটা পড়ার দরকার নেই, এটা পড়ার দরকার নেই। এই প্রশ্নটা একটু দেখবেন যে ডিউয়ের মতে বিদ্যালয় সমাজের প্রতিচ্ছবি কথাটির তাৎপর্য কী? অথবা বিদ্যালয় সরলীকৃত পবিত্র এবং অপেক্ষাকৃত সামঞ্জস্যপূর্ণ সমাজ, উক্তিটি ব্যাখ্যা করো। তো এই যে প্রশ্নগুলো আপনাদেরকে দাগিয়ে দিচ্ছি বন্ধুরা, এই প্রশ্নগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট। কেননা আপনাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো আমি ভালো করে পড়েছি। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটা ভালো করে পড়ার ফলেই কিন্তু এই প্রশ্নগুলো আপনাদের দাগিয়ে দিতে পারছি। এবং এই যে সাজেশন বইটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই সাজেশন বইটা কিন্তু খুবই একজন ভালো লেখকের লেখা। এবং আপনারা সাজেশন বইটা দেখতেই পাচ্ছেন যে কীভাবে দিয়েছে। তো বন্ধুরা, এই যে সাজেশন বইটা আমাদের প্রশ্নগুলো দেখাচ্ছি, মাত্র আপনাদের যদি এই যে প্রশ্নগুলো আপনাদেরকে দাগ দিয়ে দিচ্ছি, এগুলো যদি বাদও যদি আপনারা সব সাজেশন প্রশ্নগুলো পড়েন, মাত্র 40টি প্রশ্ন আছে। আপনাদের এই যে সাজেশন বইটা দেখাচ্ছি, তো যতগুলি প্রশ্ন বন্ধুরা এই সাজেশন বইটা 2 নম্বর প্রশ্ন দিয়েছে, মোট কিন্তু 40টি প্রশ্ন সাজেশনে দিয়েছে। আপনাদের হয়তো এই যে দাগিয়ে দিচ্ছি যেগুলো, সেগুলো বেশি ইম্পর্টেন্ট, এগুলো বেশি চান্স আপনাদের আসার। তো আপনারা যদি পারেন 40টি প্রশ্ন যদি পড়তে পারেন, 40টি প্রশ্নই পড়বেন, মাত্র 40টি প্রশ্ন আছে। আর কিংবা যে প্রশ্নগুলো দাগিয়ে দিচ্ছি বন্ধুরা, এই প্রশ্নগুলো পড়তে পারেন, এখান থেকেও আশা করি পেয়ে যাবেন। শিক্ষক হলো বন্ধু, দার্শনিক যোগ্য নির্দেশক, উক্তিটি কার? এই প্রশ্নটা পড়তে হবে। এটা পড়বেন, এটা পড়বেন। জাতীয় শিক্ষা বলতে কী বোঝো? এটা একটু দেখবেন। দেখুন, এই প্রশ্নটা আমাদের 2022 সালে এসেছে। দেখুন, কিন্ডারগার্টেন কথাটি ব্যাখ্যা করো। দেখুন, যে প্রশ্নগুলো আমাদের 2022 সালে 2019 সালে প্রশ্নগুলো এসেছে, অনেক প্রশ্ন বন্ধুরা, তার পাশে কিন্তু আমি 2022, 2019 কিন্তু লিখে দিয়েছি। যে প্রশ্নগুলো আপনাদের 2022 সালে, 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে এসেছে, তো সেই প্রশ্নগুলোর পাশে দেখুন 2022, যে প্রশ্নগুলো 2019 সালের এসেছে, 2019 যতগুলো পেরেছি বন্ধুরা আপনাদের বইটার মধ্যে খুঁজে পেয়েছি, ততগুলো লিখে দেওয়ার চেষ্টা করেছি। যতগুলো প্রশ্ন আপনাদের মনে আছে, ততগুলো প্রশ্ন কিন্তু পাশে লিখে দেওয়ার চেষ্টা করেছি 2019, 2022। এই প্রশ্নটা আমাদের 2019 সালে এসেছে। এই ডাইজ্যাকটিক অ্যাপারেটাস বলতে কী বোঝো? ডাইজ্যাকটিক অ্যাপারেটাস বলতে কী বোঝো? এটা আপনাদের 2019 সালে এসেছে। অবশ্যই এই প্রশ্নটা পড়বেন। এই উপসংহার ও কাজ কি, এটা পড়ার দরকার নেই। নয়া তালিমটা পড়ার দরকার নেই। এটা পড়ার দরকার নেই। এই নেতিবাচকটা পড়বেন। এটা যেহেতু আমাদের 2019 সালে এসেছে, আবার রিপিট আসতে পারে। নেতিবাচক শিক্ষা কি? এই কিন্ডারগার্টেন পড়বেন। কিন্ডারগার্টেন শিক্ষা বলতে কী বোঝো? এই প্রশ্নটা আমাদের এসেছে 2019 সালে না 2022 সালে। মন্তেশ্বরীটা পড়ার দরকার নেই। এখানে এইটা পড়বেন। গান্ধীজির প্রবর্তিত শিক্ষাকে কেন বুনিয়াদি বলা হয়? এই প্রশ্নটা অবশ্যই পড়বেন। গান্ধীজির প্রবর্তিত শিক্ষাকে কেন বুনিয়াদি বলা হয়? কিংবা আপনাদের প্রশ্নটা এইভাবে আসতে পারে। 2019 সালের প্রশ্নটা দেখুন এভাবে এসেছিল যে বুনিয়াদি শিক্ষা বলতে কী বোঝো? বুনিয়াদি শিক্ষার সংজ্ঞা দাও, কিংবা বুনিয়াদি শিক্ষা বলতে কী বোঝো, কিংবা গান্ধীজি প্রবর্তিত শিক্ষাকে কেন বুনিয়াদি বলা হয়? তো একটাই প্রশ্ন বন্ধুরা, একটাই উত্তর। অবশ্যই এই প্রশ্নটা পড়বেন। খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই বুনিয়াদি শিক্ষার বৈশিষ্ট্যগুলো একটু দেখবেন। এই প্রশ্নটা পড়বেন। গান্ধীজির মতে শিক্ষা কি? 2022 সালের প্রশ্ন দেখুন। গান্ধীজির মতে শিক্ষা কি? এই প্রশ্নটা আমাদের 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে এসেছে। তো বন্ধুরা, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, অনেক পরিশ্রম করে বন্ধুরা এই ভিডিওটি তৈরি করেছি। তাই আপনাদেরকে বলব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন। আর যদি আপনাদের বন্ধুরাও এই সাবজেক্টটা নিয়ে থাকে, আপনাদের বন্ধুদের মাঝেও এই প্রশ্নের উত্তরগুলি শেয়ার করে আপনাদের বন্ধুরাও যাতে এই 2 নম্বরের প্রশ্নগুলো পড়তে পারে, তাদেরকে সুযোগ করে দিন।